আসসালামু আলাইকুম। ইমানের উপরে অটল থাকা। পাপী নমরুদ তার মিথ্যা অহংকার বশে হযরত ইব্রাহিম সালামকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল, কিন্তু আল্লাহর নবী হযরত ইব্রাহিম সালামকে তার রাস্তা থেকে এক চুল পরিমাণও টলাতে পারেনি। তাই আল্লাহ পাক তার খলিলের জন্য অগ্নিকুণ্ডকে ফুলের বাগানে পরিণত করে দিলেন। মহান আল্লাহর হযরত মূসা আলাইহিস সালাম খোদাই দাবিদার মিশরের বাদশাহ ফিরআউনের নির্মম অত্যাচারে জর্জরিত হয়ে নিজ দলবল সহ লোহিত সাগরে ঝাঁপ দিলেন। তারপরও তিনি আল্লাহর দিন হতে এক বিন্দু সরে দাঁড়ায়নি। তাই আল্লাহ পাক গভীর সমুদ্রে তার এবং তার দলবলের জন্য পৃথক পৃথক রাস্তা সৃষ্টি করে দিলেন। অত্যন্ত কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাম সুদীর্ঘ 18টি বছর রোগ যন্ত্রণা পেলেন। দেশবাসীর নিকট ঘৃণিত অবহেলিত হয়ে থাকলেন। ধন সম্পদ সন্তানাদি সব কিছু হারিয়ে নিঃস্ব হলেন। তবু তিনি আল্লাহ পাকের দিন থেকে বিমুখ হননি। এ দুঃসময়ে শুধু প্রতিপরায়ণা সতী সাধ্বী স্ত্রী রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের সেবায় নিজেকে বিলিয়ে দিলেন। আত্মীয় স্বজন দেশবাসী সবাই তাকে পরিত্যাগ করলেও তিনি ধৈর্য ধরে স্বামীর সাথে থেকে গেলেন। এই অপরিসীম সহনশীলতার জন্য আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত ধন সম্পদ ও স্বাস্থ্য ফিরিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম অগাধ ধন সম্পদ অপ্রতিদ্বন্দ্বী সাম্রাজ্যের মালিক হওয়া সত্ত্বেও আল্লাহর দিন ও তার তরিকা ত্যাগ করেনি। আরাম আয়েশে ধন ঐশ্বর্য বিলাস বেসন কোনো কিছুই তাকে আল্লাহ পাকের অনুগত্যের বিপরীতে দাঁড় করাতে পারেনি। তিনি সময়কে বিভিন্ন ভাগে ভাগ করে মতনীতির সাথে সুচারুরূপে রাজ্য শাসন করেছেন এবং আল্লাহর ইবাদত বন্দী করে গেছেন।